আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। ভালো থাকারই কথা, কারণ বিজয় উল্লাস চলছে, বিজয় মিছিল চলছে। অনেক দিন ধরে আন্দোলন করার পর, হাজারো মায়ের বুক খালি করার পর অবশেষে আমাদের এই বিজয় এসেছে। গত 15 বছর ধরে যেই সরকার একটি সিটের উপরে বসেছিল, সেখানে বসে বসে সে জনগণের পক্ষে কোনো কাজ করেনি। সব কাজ নিজের স্বার্থে করেছে, নিজের নেতাকর্মীদের স্বার্থে করেছে। এবং দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকারের সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। এরকম একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে জনগণ তাদের নিজের কথা বলতে পারতো না, নিজের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারতো না। আজকে এক কথা বললে কালকে তাকে খুঁজে পাওয়া যেত না। ফেসবুক, ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে পরের দিন তাকে পুলিশের মাধ্যমে তুলে নেওয়া হয়ে যেত। তো এরকম আরও অনেক বিষয়গুলো ছিল যেগুলোর কারণে আসলে মানুষ অতিরিক্ত বিরক্ত হয়ে গেছে এই সরকারের প্রতি। আর সবচাইতে বড় যেটি ছিল সেটি হচ্ছে আমাদের ভোটদানের অধিকার। আমরা গত 15 বছর ধরে সে 3 থেকে 4বার তিনি ক্ষমতায় এসেছে, কিন্তু একবারও আমরা আসলে ওইভাবে ভোট দিতে পারিনি। ভোট দিতে যাওয়ার আগেই আমাদের ভোটগুলো আসলে দেওয়া হয়ে গেছে। আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনারা বাসায় চলে যান। তো এই যে একটি নৈরাজ্য তারা সৃষ্টি করেছিল, এই যে তারা একটা সাম্রাজ্য সৃষ্টি করেছিল, প্রত্যেকটি জায়গায় যেখানে দুর্নীতি, ঘুষ যেখানে ছিল, সেই সমস্ত কারণে মানুষ এতটা বিরক্ত হয়েছে যে ছাত্ররা শুরু করে দিয়েছে আন্দোলন। এবং পরবর্তীতে সেটি সকল শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হয়েছেন। এবং শেষ পর্যন্ত জয় কিন্তু জনসাধারণের হয়েছে। এই যে জয়টা আমরা পেয়েছি, কালকে আসলে এই যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, এরপরে জনসাধারণ যেভাবে ঢাকার অলিগলি এবং রাস্তায় নেমেছে সেটাই দেখার মতো ছিল। তাদের মনে এত বছরের যে ক্ষোভ ছিল সেটি বহিঃপ্রকাশ করেছে কালকে রাস্তায় নেমে। আমরা দেখেছি যে একটি রাস্তাও খালি নেই, প্রত্যেকটি রাস্তায় জনসাধারণ নেমে আসলে তাদের সেই ক্ষোভ প্রকাশ করছে, উল্লাস করছে, মিছিল করছে এবং সবাই গণভবনের দিকে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এটিও দেখেছি যে আসলে আহ, এই এই উল্লাসটা তারা অন্যভাবে পালন করছে। বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী এবং বঙ্গবন্ধুর যে আসলে স্মৃতিস্তম্ভ রয়েছে। এবং আমরা শুনেছি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শুনেছি যে সংখ্যালঘুদের উপরেও, তাদের বাড়িঘরের উপরেও 2-4 জায়গায় হামলা হয়েছে। আসলে উল্লাসটা আসলে এভাবেই করা ঠিক না। কারণ হচ্ছে এত কষ্ট করে বা যেই যেই জুলুম করার জন্য যেই সরকারকে আমরা নামিয়ে দিয়েছি আন্দোলন করে, যেই সরকারকে আমরা চাই না আর, জুলুমের কারণে, বিভিন্ন মানুষের উপরে অত্যাচার করার কারণে আমরাও যদি সেই একই কাজ আমরা যদি এখন এই জয় পাওয়ার পর আমরা করি, তাহলে তাদের সাথে আমাদের কোনো মিল থাকলো না। আমরা যেই কারণে এই সরকারকে নামিয়েছি সেই কারণটা আমরা আর ধরে রাখতে পারলাম না। আমরা দেখেছি অনেক জায়গায় বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন অফিস আদালত ভাঙচুর করা হয়েছে। দেখুন, এই যে এই সরকার এত পদত্যাগ করে চলে গেল, এখন অন্তর্বর্তীকালীন সরকার হোক বা তারপরে যে কোনো একটি পার্টি বা যে কোনো মানুষের দ্বারা আবার নতুন একটি সরকার গঠন করা হোক, হলে কি হবে? এই যে মেট্রো রেল, এই যে সরকারি বিভিন্ন স্থাপনা, এইগুলো কি ভেঙে চুরে কি আবার নতুন করে করা হবে? কখনোই না। যেই অফিস আদালত, সরকারি যেই অফিস আদালত যেখানে যেটা আছে সেখানে সেটাই থাকবে। সেইখানেই আবার নতুন করে আমাদের হচ্ছে আমরা আবার কাজ শুরু করব। আমরা দেখেছি যে সংসদ ভবনে ঢুকেছে, আমরা দেখছি গণভবনে মানুষ ঢুকেছে, ঢুকে আসলে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। একটি কথা হচ্ছে যে এই যে সব কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে এবং সংসদ ভবনে ঢুকেও দেখেছি অনেকে অনেক কিছু ভাঙচুর করেছে। তো এই যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছে, এই যে ভাঙচুর করা হয়েছে, এছাড়াও অন্যান্য অফিস আদালতে ভাঙচুর করা হয়েছে। তো এই সরকার যদি এখন নতুন কোনো সরকার গঠন করা হয়, সেইখানে যদি আবার নতুন করে পার্লামেন্টে আসলে এমপিরা, মন্ত্রীরা যায়, তখন কি এই যেই জিনিসগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই জিনিসগুলোর কি প্রয়োজন হবে না? আর প্রয়োজন হলে কি সেই জিনিসগুলো কি আবার টাকা দিয়ে কিনতে হবে না? গণভবন থেকে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছে সেই জিনিসগুলো কি আবার আনতে হবে না? বসবাসের জন্য বা গণভবনে যে জিনিসগুলো জরুরি সেই জিনিসগুলো কি আবার আনতে হবে না? আনার জন্য সেই টাকাটা কোথা থেকে আসবে? কারণ বর্তমানে এই সরকার যেই পরিমাণ ঋণ করে দিয়ে গেছে, বাংলাদেশকে ঋণে ফেলে দিয়ে গেছে, এবং যেই ধরনের ক্ষয়ক্ষতি আসলে আন্দোলনের সময় হয়ে গেছে, দুর্বৃত্তরা করেছে, এগুলা কখনোই সাধারণ মানুষ করতে পারে না, কখনোই ছাত্ররা করেনি, এটা দুর্বৃত্তরা করেছে। দুর্বৃত্ত কারা? যারা আসলে
এই আন্দোলনের ফায়দা তুলেছে, তারা নিজেরা কোনো আন্দোলন করেনি, তারা নিজেরা এই আন্দোলনের ফায়দা তুলে তারা আসলে তাদের যে ক্ষোভ বা তাদের যে আদর্শ তারা সেটা দেখিয়েছে। আন্দোলনকারীরা না, এটা দুর্বৃত্তরা, দুর্বৃত্ত তাদেরকে বলা হয় যারা আন্দোলনের কোনো লেনাদেনা নেই, তারা হচ্ছে এসে তারা হচ্ছে পার্টিকুলার মানুষকে বা পার্টিকে বা কোনো জায়গাকে তারা আক্রমণ করে। আর সেটি কিন্তু এখনও হচ্ছে রাজধানীর বিভিন্ন শহরে শহরে গলিতে সেগুলো দেখেছি আমরা, যে দোকানপাট থেকে লুটপাট হচ্ছে। আসলে বর্তমান পরিস্থিতিটা এমন যেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নাই, তাদের কোনো দায়িত্বে নাই, তারা আসলে তাদের জীবন নিয়ে আসলে পালিয়েছে বা পালাচ্ছেন, কারণ থানার উপরে হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। তো বলা চলে বর্তমানে বাংলাদেশের অবস্থা এমন যে আসলে যে যা কিছু করতে পারে, আসলে তাদেরকে ফিরানোর মতো কোনো লোক নেই। তাই আমাদের আসলে যে ছাত্র সমাজ যারা আমরা আন্দোলন করেছি বা সাধারণ মানুষ যারা আছি আমরা, যারা আমরা আন্দোলনে বিশ্বাস করি, যারা আমরা আন্দোলন করে এই অর্জন করেছি, যারা সহিংসতায় আমরা কখনোই আসলে বিশ্বাস করি না, তাদের দায়িত্ব যে তারা রাস্তায় থেকে এই সমস্ত কর্মকাণ্ড যারা ঘটায় তাদেরকে আসলে প্রতিহত করা। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যাই করছি না কেন সবগুলোই কিন্তু আসলে বাহিরের যে মিডিয়াগুলো আছে, টেলিভিশনগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেগুলো কিন্তু সব খবরাখবর রাখছেন। আমাদের যে আন্দোলন থেকে শুরু করে আমরা যেভাবে সাকসেস পেয়েছি সবগুলোই কিন্তু তারা সম্প্রচার করছেন। কিন্তু এখন যা করছি আমরা দেশের ভিতরে এই বিজয়ের পরে, সেইগুলোও কিন্তু তারা দেখাচ্ছেন। এমন কোনো কাজ আমরা করব না যেগুলোতে এখন বাংলাদেশের ইমেজ নতুন করে আবার খারাপ হয়। কারণ এতদিন যা করেছি সেই টিভি চ্যানেলগুলো বা সেই খবরের কাগজগুলো কিন্তু আমাদের অনেক প্রশংসা করেছে। এখন যদি আমরা সেই প্রশংসা ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা এই যে বিজয় আমরা পেয়েছি, এই বিজয়ের কোনো মূল্য থাকবে না। তো সবাইকে আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে একটাই মেসেজ দেওয়ার আছে, সেটি হচ্ছে আমরা শান্ত থাকি এবং এই সমস্ত কাজে যারা আসলে যুক্ত আছেন তাদেরকে বিরত রাখি এবং তাদেরকে আমরা একটা পাহারার মাধ্যমে রাখি। বিশেষ করে যে সংখ্যালঘু ভাইয়েরা আছে আমাদের দেশে, তাদেরকে হচ্ছে তারাও কিন্তু এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল, তারাও কিন্তু জীবন দিয়েছে কিন্তু এই আন্দোলন, আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ মিডিয়ায়। তো আসলে তাদের কিন্তু অবদান রয়েছে, তাদেরকে আসলে ভুল ভাবলে চলবে না। সো আসলে যারা আসলে এই হামলাগুলো করে তাদেরই আসলে কোনো ধর্ম নেই। তো এজন্য আমরা বলবো যে এই বিশেষ করে যে সংখ্যালঘু মানুষগুলো রয়েছে তাদের বাড়িগুলোকে আপনারা একটু শেল্টার দেন, তাদের বাড়ির আশেপাশে থাকেন, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে পারবো যেখানে কোনো জুলুম, স্বৈরাচার, দুর্নীতি থাকবে না।